শুরু করছি ১লা ফেব্রুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১লা ফেব্রুয়ারি রাত্রির ১১টা ৫৯ পর থেকে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশিতে অবস্থান করবে ৩রা ফেব্রুয়ারি দুপুর ২টো ২৯ পর্যন্ত। তাই ১লা ফেব্রুয়ারি রাত্রির ১১টা ৫৯ থেকে ৩রা ফেব্রুয়ারি দুপুর ২টো ২৯ পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে সাথে ১লা ফেব্রুয়ারি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব যে রাহু কালটা কখন আছে, যখন কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, অথবা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে বা কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং কারো কারো ক্ষেত্রে দূর থেকে বা বিদেশ থেকে অথবা কোনো গুরুজন ব্যক্তির থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও লক্ষ্য করা যায়। অর্থাৎ অর্থ ব্যয়ের যেরকম যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকে কোনো পেন্ডিং কাজ একটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মেষ রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় থাকা সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলাই উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা
একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই দুটো জায়গাও একটা ওভারঅল শুভই বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো গুরুজন ব্যক্তি, অথবা কোনো বন্ধু, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 ফেব্রুয়ারি সকাল 6টা 59 পর থেকে 1 ফেব্রুয়ারি শেষ রাত্রি 5টা 39 মধ্যে। প্রথমেই বলবো বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা থাকবে। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা চলে আসবে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে।
এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাতে না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বেশিরভাগ কার্যেই একটা সফলতা লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। ব্যবসার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় অথবা ব্যবসার কারণে কিছু ইনভেস্ট হতে পারে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় অথবা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই 3টে ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রায় সকল ক্ষেত্রেই পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। গাড়ি বাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া বা শত্রু চিন্তা বৃদ্ধি পাওয়া এগুলো কিছু না কিছু মনের মধ্যে এই সময়ের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই সকল ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন হতাশা এগুলো চলে আসতে পারে। একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো
প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের রয়েছে বিজয় লাভ, অর্থাৎ একটু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফল লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অন্য কোনো বিষয় থেকেও হতে পারে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং বিবাহের যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও বলবো বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর সিংহ রাশির জন্য বিশেষ করে বলবো এই সময়টুকু একটু বাধা বিঘ্নতাও কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা ভালো মন্দ মিশিয়ে আছে, মানে ভালোটা কম রয়েছে, খারাপটাই একটু বেশি রয়েছে। সুতরাং সিংহ রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নয়, ভালো মন্দ মিশিয়েই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 ফেব্রুয়ারি সকাল 6টা 59 মিনিটের পর থেকে 1 ফেব্রুয়ারি শেষ রাত্রি 5টা 39 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং মঘা নক্ষত্রের জন্য বিশেষ করে বলবো ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা একটু ভালো মন্দ মিশিয়ে রয়েছে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। এবং এর সাথে বলবো কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন
নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে। যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা এবং আর্থিক ক্ষেত্রের জায়গা, তার সাথে বলব প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। গাড়ি বাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রগুলো শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা একটা তীর্থ ভ্রমণের যোগ্য এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 ফেব্রুয়ারি সকাল 6টা 59 মিনিটের পর থেকে 1 ফেব্রুয়ারি শেষ রাত্রি 5টা 39 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা, বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক, ওই সময়ের মধ্যে আরম্ভটা না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন বেশ কিছু বাধাবিঘ্নতার সৃষ্টি হবে, এবং যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা অথবা কিছুটা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা লোন প্রাপ্তির চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টুকু বলব একটু চেষ্টা করে দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলব কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া কিন্তু তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। এবং এর সাথে বলব গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্রে রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ যেমন লক্ষ্য করা যায়, এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। যারা বিবাহের চেষ্টা করছেন তাদের কারো কারো ক্ষেত্রে বিবাহের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা কারো কারো ক্ষেত্রে বলব কোনো প্রেমজ সম্পর্ক তৈরি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে উচ্চ বিদ্যার জায়গায় কিছু সমস্যা থাকবে এবং মনের মধ্যে কোনো না কোনো কারণে এই সময়টুকুর মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু মানসিক চিন্তা কিছু বৃদ্ধি হতে পারে। অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কিছুটা বৃশ্চিক রাশির গোচর ফলটা লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলব যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে।
চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুশ্চিন্তা বা ডিপ্রেশন, হতাশা এগুলো চলে আসতে পারে বা সন্তানের ব্যাপারে কোনো চিন্তা বৃদ্ধি পেতে পারে। সুতরাং বিশাখা নক্ষত্রের জন্য বলব একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয় এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, তাদের জন্য রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। ওই সময়টুকুর মধ্যে কারো, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বৃশ্চিক রাশির যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো, কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গায় কিছু বাধাবিঘ্নতা কারো, কারো ক্ষেত্রে থাকতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা জমি, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় অথবা গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রপার্টির ক্ষেত্রে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও একটা সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রানিং রোজগার, অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো, কারো ক্ষেত্রে চোখের কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং এর সাথে বলব বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারো কাছ থেকে এই সময়টুকুর মধ্যে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কিছুটা ভালো মন্দ মিশিয়ে ধনুরাশির গোচর ফলটা লক্ষ্য করা যায়। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলব যারা মূলা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয় এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কিন্তু যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন,
তাই কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মকর রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা সম্পদ ক্রয় করা বলুন, এই যোগগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারো না কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। অর্থ আয়ের যেরকম যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও কিন্তু এই সময়টুকুর মধ্যে মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো এই সময়টুকুর মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 1 ফেব্রুয়ারি সকাল 6টা 59 মিনিটের পর থেকে 1 ফেব্রুয়ারি শেষ রাত্রি 5টা 39 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু খুব একটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে, কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। তাই কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো জিনিস কিনতে গিয়ে যাতে ঠকে যেতে না হয়, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের জন্যও বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা সমস্যা অথবা অমনোযোগিতার ভাব কিছুটা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধা বিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়বে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তি পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 1 ফেব্রুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে, রানিং রোজগার বৃদ্ধির যোগ রয়েছে, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ, এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণের যোগ লক্ষ্য করা যায় এবং
বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই একটু সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এই সময়টুকুর মধ্যে কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, অথবা কারো সাথে কোনো কারণে একটু কথা কাটাকাটি হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলব, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ নেই, তাই বলব নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া বলুন বা কোনো শুভ কর্ম করা বলুন, না করতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১লা ফেব্রুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতার যোগ। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিজনেসের জায়গাটাও বাধার মধ্য থেকেও শুভ বলা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে ভালো ভালো আহার প্রাপ্তি বা সুখাদ্য লাভের যোগ রয়েছে। নতুন কোনো বস্ত্র বা অলংকার ক্রয় করা বা পরিধান করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১লা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ পর থেকে ১লা ফেব্রুয়ারি শেষ রাত্রি ৫টা ৩৯ মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে,
এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং মীন রাশির যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে সকাল 9টা 3 মিনিট থেকে সকাল 10টা 27 মিনিটের মধ্যে। এই সময়টুকুতে কোনো শুভ কাজ না করাই ভালো অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তেও অনেকে শুভ কর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 28 মিনিট থেকে দুপুর 12টা 12 মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা রয়েছে রাত্রি 7টা 6 মিনিট থেকে রাত্রির 8টা 36 মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। সেই সময়টা রয়েছে বিকেল 4টে 45 থেকে সন্ধে 6টা 21 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, ঘণ্টা বাদ্য করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। ধীরে ধীরে পজিটিভ এনার্জি আসতে শুরু করে। এমনকি বাস্তু দোষও ধীরে ধীরে দূর হয়। বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, মনে মনেও যদি এই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা হলেও জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7টা 40 থেকে সকাল 9টা 3 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে দুপুর 1টা 14 থেকে বিকেল 4টে 1 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে বিকেল বা সন্ধে 5টা 25 থেকে রাত্রির 7টা 1 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 8টা 37 থেকে রাত্রির 11টা 50 মিনিটের মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর যদি সম্ভব হয় এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে কোনো সময় বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রে চলছে কিনা। ওই সময়গুলোতেও শুভকর্ম না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 6টা 16 থেকে সকাল 7টা 40 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 9টা 3 থেকে বেলা 11টা 50 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 1 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 25 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7টা 1 থেকে রাত্রির 8টা 37 মিনিট পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা হলুদ অথবা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য এই রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে বলবো আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। এবং স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন। মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ বা কবচম পাঠ করতে পারেন অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। এবং এর সাথে বলবো প্রয়োজনের বাইরে অতিরিক্ত ব্যয়টা যতটা কম করা যায় ততটাই ভালো। নেশা জাতীয় দ্রব্য একটু পরিহার করতে পারলেই ভালো হয়। যতটা সম্ভব পরিহার করা যায় ততটাই ভালো। পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি বা অসহায় ব্যক্তি দেখতে পান, আপনার সামর্থ্য মতন তাকে আপনি কিছু সাহায্য করতে পারেন বা কিছু দান ধ্যান করতে পারেন, তাকে কিছু খাওয়াতে পারেন। এবং যারা প্রচণ্ড পরিশ্রমের কাজ করেন, মেহনত করেন, যারা শ্রমিক আছেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা বা অতি বৃদ্ধ ব্যক্তি, অতি বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন তাদেরকে সেবা করা বা তাদেরকে কিছু দান ধ্যান করতে পারলে খুবই ভালো হয়। এবং গৃহের আশেপাশে যদি মা কালীর কোনো মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানেও আপনারা সাধ্য মতন কিছু পুজো দক্ষিণাসহ দিতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন।
তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।